উত্তাল বাংলাদেশ, ভাষা আন্দোলন, 5 ছাত্রের মৃত্যু, তাদের মধ্যে একজন আবুল বরকত। তো ওপার বাংলার আবুল বরকত বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তার কথা এপার বাংলায় দাঁড়িয়ে কেন বলছি, তার কারণ আবুল বরকতের জন্মভিটে আমাদের এই ভরতপুর বিধানসভার বাবলা গ্রামে। এখনও তার সেই জন্মভিটাতে সেখানে বেদি রয়েছে, তার জন্য এখানে শহীদ আবুল বরকত কেন্দ্র রয়েছে এবং ওখানে রয়েছে তার বাড়ি। সেই বাড়ির মালিকানা বদল হয়েছে, কিন্তু স্মৃতিটুকু রয়ে গিয়েছে। আর সেই স্মৃতি নিয়ে রয়ে গিয়েছে ভরতপুর বিধানসভা, যে ভরতপুর বিধানসভার পরিযায়ী শ্রমিকদের অন্য দেশে গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বললে তাদের হেনস্থা হতে যায়। কেমন আছে ভরতপুর? আমাদের আজকের হটস্পট ভরতপুর। ভরতপুর বিধানসভার বাবলা গ্রামে আবুল বরকতের জন্ম। কোনো রং হয়নি, কোনো কালার হয়নি, 3 বছর হয়ে 3 গেল। বছর কোনো কালার হয়নি এটা। তার আগে বছর বছর হতো। তার আগে হয়তো। আচ্ছা, এই ভোরবেলা প্রভাত ফেরিও তো মশাল নিয়ে রাত্রিবেলায়, সেটা এখন আর হয় না? এখন আর হয় না, এখন তো লোকে আসে না ধরেন বাংলাদেশি কতটা। আগে হয়তো, আগে কতদিন হতো। হলো হয় না? প্রায় 2 বছর হলো হয় না এখন। 2 বছর হলো হয় না। 2-3 বছর বাংলাদেশ হয়। থেকে আসতো, তার আগে লোক আসতো অনেক। এখন আর ওরা আসেন না বাংলাদেশ। ওরা আসে বলতে হয় না ওই জিনিসটা এখন আর অতটা। যে সরকার এসেছে কোনো সরকার এটার প্রতি নজর দেয়নি। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরপর যদি বিজেপি আসে তাও নজর দেবে না, কি আরো অন্য দল এলেও নজর সরকারের চোখে পড়ছে না। এত বড় একটা আকার যে বরকত ভবন, সেই জেনার রায়ে ঘরটা হয়েছে, তেনার ঘরটার অবস্থা কি দেখেন, ছেড়ে পড়ছে। আচ্ছা, এই যে বলছেন যে কোনো সরকারই কেউ করেনি, যারাই সরকারে এসছে, তো এই যে এবার তো কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে তৃণমূল এসেছিল, তৃণমূলের হুমায়ুন কবির তো তৃণমূল ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এবার তাহলে কি হবে? হুমায়ুন কবির তৃণমূল থেকে চলে গেছে, এরা আসেইনি, ফেব্রুয়ারি তো আসেনি, মানে দেখেও নি যে কি অবস্থায় আছে। ভাষা শহীদ আবুল বরকত মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই মাতৃভাষা বাংলা ভাষায় যদি কথা বলা হয় ভিন রাজ্যে গিয়ে, তাহলে এই ভরতপুরের পরিযায়ী শ্রমিকরা বলছেন তাদের মার খেতে হচ্ছে, তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা ফিরে আসছেন, অনেকে অবশ্য ফিরে আসছেন এসআইআরের জন্য। এসআইআরে হিয়ারিংয়ে ডাক পড়েছে। এই ভরতপুরেই এমন মানুষও রয়েছেন এসআইআরের হিয়ারিংয়ে কোনো নথি দিতে পারছেন না বলে শেষমেশ বাবা দাদুর কবরের মাটি মাথায় করে নিয়ে চলে এসেছে। আমার মাথায় আছে, আমার দাদুর বাপের দলিল আছে, দাদুর আছে, আমার বাপের আছে, আমার আছে, আমার ছেলের আছে। আর হাতে যেটা আছে, হাতে একটা ঝোলা দেখছি। কবরের মাটি। নাকি দাদুর কবরের মাটি নিয়ে হ্যাঁ হ্যাঁ, কবরে মাটি নিয়ে গেলাম না। হ্যাঁ, বলছে স্যার আমার তো বাপের দাদুর কবরে মাটি দেখ, হাড় করে পরীক্ষা করি, দেখ মেডিকেল করি, স্যার এটা আমার দাদু। তার লিগেই তাকে আর কিছু বলেনি, ওই হ্যারিংয়ে তো বলছে যা তোমার হয়ে গেছে। আপনার ছেলেরা কেরালে থাকে? হ্যাঁ, কেরালা থেকে। এই হিয়ারিং এর জন্য আসতে হচ্ছে নাকি? এই হিয়ারিং এর জন্য আসতে হয়েছে, মানে বইটি আমেরিকাতে চাইলেও আসতে হবে, তাইতে আনাইতে বাধ্য। 12 দিন গেছিল। এসআর জন্য কেরালা থেকে চলে এসেছি। কতদিন হলো এসছো? এসছি 1 মাস হয়ে গেছে। কি করতেন ওখানে? ওখানে রাজমিস্ত্রি কাজ করতাম, সেন্টারিং। 1 মাসে কত টাকা পেতেন? যে 1 মাসের টাকাটা গেল তো আপনার। ওখানে আমার 1 মাসে 33,000 টাকা ইনকাম ছিল। 33,000 টাকা আপনি বসে রাখলেন, পেলেন না? বসে বসে না, আমি পেলাম না টাকা। এসআইআরে হ্যাঁ আপনাকে ডেকেছিল? হ্যাঁ, হ্যারিং গেছিলাম। আপনি এখানে থাকেন একেবারে, আপনার তো বাপদাদা আমার থেকে 2002 সালে নাম আছে, আমার নাম সামান্য এদিক শেখের, আমার পদবিটা ভুল ছিল, ভুল তো পদবিটি ছিল না, সেই কারণে আমাকে হ্যারিং ডেকেছে। সেই কারণে আমরা এত হয়রানি হচ্ছি, এত হয়রানির পরে এগুলো কিন্তু ভোট কমিশনের এত অত্যাচার করছে আমাদের উপরে, প্রচণ্ড অত্যাচার করছি। সারা জীবনকার ভারতবর্ষের নাগরিক, যুগ 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 যে বাবা দাদু তার দাদু 14 পুরুষের থেকেও আমরা বসবাস করছি, তার সাথে সাইরে যদি ডাকে থাকি। কিছু বলার নাই, আমাদের 75 বছর বয়স, তা আমরা তো বলছি তোমাদের কি এখানে বাড়ি নাই, বলছি তোমাদের সবল দেশের লোক, তোমরা 75, তা আমাদেরকে যে বলছি তার বাড়ি কত। সরকার বলেছিল যে 2002 সালে মা বাবার নাম থাকলে তার ছেলেদের সমস্যা হবে না, কিন্তু বিশেষ করে আমার কোনো ভুল ছিল না। হ্যাঁ, আমার উপরে ঘাড়ি চাপিয়ে দিয়েছে, আমার 2 ছেলে আমার উপরে ঘাড়ি চাপিয়ে দিয়েছে, আমি নাকি 8 ছেলের বাবা।
আমাকে আরও 6টা লোকে পিতা বলে দাবি করি। আমরা তো সবাই ভারতের নাগরিক, 14 পুরুষ আমাদের ভারতবর্ষে, এই গ্রামের জন্মভূমি। বরকত আমার মায়ের একই বয়সে, বরকত সাহেব ছিলেন আমার মায়ের বয়সে, এই সম্পর্কে মামা। তাই সেই গ্রামের মানুষ, সেই ভাষা শহীদের গ্রামের মানুষ হেনস্থ হচ্ছে, বাংলার মানুষ হেনস্থ হচ্ছে। আপনার এই গ্রাম থেকে তো প্রচুর মানুষ অন্য রাজ্যে যান কাজ করতে, কাজ তারা করতে। বাংলা ভাষায় কথা বললে তো তাদের উপর অত্যাচার হয় নাকি? অত্যাচার হয়, বাংলা ভাষার কথা বললে অত্যাচার হয়। এবং অনেকে বাংলা, মুর্শিদাবাদের অনেক লোক ছেলের বডি চলে এসেছে বাংলা থেকে। এ তো নিরাপদ নাই, বাংলা ভাষার কোনো মূল্য নাই কোনো জায়গায়। বাংলা বললেই তো মার খেতে, তার জন্য তো দেখা যাচ্ছে সারা দেশে পরিস্থিতি যা অবস্থা, বাংলা বললে মার খেতে। কোথায় থাকতেন? কেরালায়। আচ্ছা, তো ওখানে যে কাজ করতেন ওখানে সমস্যা হতো বাংলায় কথা সমস্যা বললে? হতো, বাংলায় কথা বললে সমস্যা হতো। আমাদের বাংলাদেশি বলছে, ওরা মালয়ালির লোক। ভয় হতো? হ্যাঁ, ভয় তো জানের ভয় সবারই আছে। আমাদের পাড়ার একজন চঞ্চল শেখ বলি নাম, তাকে অন্য রাজ্যতে যেয়ে বিহারে সেখানে বলেছিল আমার মুর্শিদাবাদ বাড়ি, সেই কারণে তাকে এমন করে মেরেছিল, তাকে ছিলি দিয়েছিল, সে এখানে হাসপাতালে ভর্তি ছিল। বাংলা মানে বাংলাদেশে মানুষের উপরে, বাংলার বাঙালি মানুষের উপরে বিশাল অত্যাচার করছে। এসআইআর নিয়ে ক্ষোভ আছে, অভিমান আছে, হয়রানি আছে, আবার উল্টো দিকে অভিযোগ আছে বাংলায় কথা বললে অন্য রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এই সবের মাঝে ভোট এসেছে, যে ভোটে পরিযায়ী শ্রমিকরা বড় ফ্যাক্টর। তার কারণ বারবার অভিযোগ উঠছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে। ভরতপুরে একটা সময় কংগ্রেসের রাজ ছিল, এক সময় আরএসপির গড় ছিল। সেই ভরতপুর 2021-এ হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূলে, হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ডেড। এবার কি হবে? মানুষ হয়রানি থেকে বাঁচতে, মানুষ শান্তিতে থাকতে কাকে ভোট দেবেন? নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী এই মুহূর্তে চলে এসেছি পুরুলিয়া জেলার কুস্তাউরে। কেন দেখাবো আজকের হটস্পটে, আসুন। পুরুলিয়া জেলার কুস্তাউর স্টেশন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে। এই স্টেশন কুর্মী আন্দোলনের আঁতুড়ঘর। কুর্মীদের দিনের পর দিন আন্দোলন দেখেছে এই স্টেশন। এই স্টেশনে বারবার রেল অবরোধ করেছেন কুর্মীরা, কারণ তাদের একাধিক দাবি, আর সেই একাধিক দাবিতে তারা বারবার আন্দোলন করেছেন। কুর্মী জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবি আন্দোলনকারীদের ছিল। শুধু তাই নয়, কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির দাবিতেও বারবার বিক্ষোভ করেছেন কুর্মীরা। আর এই সেই কুস্তাউর স্টেশন। 2026-এর নির্বাচন, 2026-এর ভোটের আগে কি বলছেন কুর্মীর যারা মানুষজন আছেন, কুর্মী সম্প্রদায়ের মানুষজন, আজ জানার চেষ্টা করব হটস্পটে। অজিতদা, কুর্মী আন্দোলনের অন্যতম মুখ আপনি, এবং বলে যে কুর্মী ভোট একটা ফ্যাক্টর। আদিবাসী কর্মী সমাজ আমরা আন্দোলন করছি, জনজাতি জাতি, প্রাচীন জাতি একটা আমরা জাতিসত্তার জন্য লড়াই করছি, এবং সেখানে কর্মী ভোটকে আমার সংগঠিত করাই আমার কাজ। দীর্ঘদিন এরা ভোট ব্যাংকে ব্যবহার করেছে, আমরা এখনও করছে, এবং আজকে সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করছে। পরবর্তী কি ভাবছেন আপনারা? পরবর্তী কর্মসূচি পরিষ্কার করা। আমার লড়াই আন্দোলন ছাড়া আমি কিছু জানি নাই। এখন পরবর্তী মানে এখন তো নির্বাচনটা দেখবো, নির্বাচনের পরে আবার বড় বড় ঘোষণা করবো, বড় বড় ঘোষণা
যেটা মানে ভারতবর্ষের ঐতিহাসিক আন্দোলন আবার তৈরি হবে জঙ্গলমহল। যদি আপনাদের যে দাবি সেই দাবি না মানা হয়? না মানা হয়, যদি দাবি না মানা হয় তো আমাদের বিশাল লড়াই। এই যে কুর্মী সমাজের আন্দোলন আমরা দেখেছি দিনের পর দিন, তাদের এসটি করার জন্য আন্দোলন, তখনও তো আপনার দোকান ছিল এখানে, দেখেছেন তো? এই স্টেশন হওয়া থেকে শুরু করে কুর্মী আন্দোলন সবটাই দেখেছেন? সবটাই দেখেছেন। দিনের পর দিন অবরোধ দেখেছেন? হ্যাঁ, অবরোধ হয়েছে। ওরা একটা দাবি নিয়ে করেছিল, জাতিগত দাবি নিয়ে, কিন্তু সেটা সরকারের সাথে ওদের হতেছিল, আমাদের সাথে ওটা কিছু না। হ্যাঁ, সেটা ঠিকই। হ্যাঁ, এরপর অবরোধটা সরকার থেকে তুলে দেওয়া হলো। আরো অনেক চেষ্টা করেছিল, এখন পর্যন্ত ওরা লড়ছেই, কিন্তু কিছু ফল হয় না। আপনাদের যে আন্দোলন যে এসটি করতে হবে, কুড়মালি ভাষা, এখন আগায়নি কিচ্ছু এগোয়নি। এই রাজ্য কেন্দ্র সবাই তো হস্তক্ষেপ করেছিল, তারপর কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। আন্দোলনও তো করেছেন আপনারা, অনেক করা হয়েছে। অজিতদার সাথে কথা বলছিলাম, অজিতদা বলল এখনো আন্দোলনে অনড়, মানে এখনো ভোট দেন? ভোট দেওয়া হয়। আর আন্দোলন এখন স্টপের মতো নেই বলা ছিল, এখন আপাতত। তোমাদের তো একটা দাবি ছিল, বলো এসটি করতে হবে, হলো আজও? হয়নি তো এখনো, বলো। আন্দোলন করেছিল তো? আন্দোলন চলছে, এখনো চলছে, এখনো হয়নি। হয় বলে কি হয়, সামনে ভোট আছে তো, ভোট তো দেবা। হ্যাঁ, ভোট তো দিতে হবে, কাউকে না কাউকে তো দিতেই হবে, দাবি মানবে তো, নাহলে কি আবার আন্দোলন করবে? করছে তো আন্দোলন, এই তো সেদিন কাল পুরুলিয়ায় কদিন আগে আন্দোলন চলছে। আমরা কুর্মী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বললাম, আমরা কুর্মী আন্দোলনের মুখ অজিত মাহাতোর সঙ্গেও কথা বলেছি। ওনাদের একটাই দাবি, তাদের দাবি পূরণ করতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা আশা করেছিলেন রাজ্য সরকারের ওপর, এখন আশা করছেন কেন্দ্রীয় সরকারের ওপর। ব্যাপারটা হচ্ছে, দেখুন, যে কোনো সামাজিক আন্দোলনকে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রত্যেক সামাজিক নেতৃত্বর তাদের নিজেদের লড়াই নিজেদের জারি রাখার একটা তাদের অধিকার আছে, কিন্তু সামাজিক আন্দোলনের নামে নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে পূরণ করার যে খেলাটা চলছে সেটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। রাজ্য সরকার বারবার কুর্মী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে, কুর্মী উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী বারংবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করার জন্য, কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। সুতরাং রাজ্য সরকারের আয়তায় যতটা আসে কুর্মী সম্প্রদায়ের মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সেটা করেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবার নিয়েই ভাবে, সবকা সাথ সবকা বিশ্বাস, এবং সেই নিয়েই যাদের যা ন্যায্য দাবি সেগুলো সব রকমভাবেই সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন ইতিপূর্বে যে এই সিআরআই রিপোর্ট এটা দিতে রাজ্য সরকার গাফিলতি করছে। এই রিপোর্ট যতক্ষণ না কেন্দ্রের কাছে পৌঁছচ্ছে এই বিষয়ে পর্যালোচনা করা শুরু করবে। তো আমরা কিন্তু প্রত্যেকের দাবি নিয়ে আমরা কিন্তু যুক্তিসম্মতভাবে এবং সেগুলোকে দেখার পক্ষেই ভারত সরকার আছে। 26-এর ভোটে কি এফেক্ট পড়বে? না, এফেক্ট পড়ার কিছু নয়। আমরা তো এর আগেও লোকসভা নির্বাচনে দেখলাম কুর্মী অধ্যুষিত এলাকায় মাহাতো সম্প্রদায়ভুক্ত মানুষের এলাকায় আমরা এগিয়ে আছি। জয়পুর বিধানসভায় বলুন, অন্যান্য জায়গায় বলুন, আমরা তৃণমূল কংগ্রেস 6টা বিধানসভায় এগিয়ে আছি। সুতরাং খুব বেশি প্রভাব পড়বে বলে সেটা মনে হয় না। যে তৃণমূল সরকার আদিবাসী বিরোধী, কুর্মী বিরোধী, সেই সরকারকে আগে পতন করতে হবে, আর সেই সরকারকে সরাতে হবে, তারপর বাকি সমস্ত কিছু উন্নয়ন থেকে শুরু করে এই প্রত্যেকটি আদিবাসী জনজাতিদের কথাবার্তা শোনা হবে, তাদের যুক্তি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কুস্তাউরের একটি বজরংবলীর মন্দির, হনুমান মন্দিরের পাশে, একেবারে সামনে।
অনেকে বলেন জঙ্গলমহলের রাজনীতি কোথাও গিয়ে মন্দিরের গা ঘেঁষে বেরিয়ে যায়। পুজো করেন আপনারা ওই যে ওই মন্দিরে, বজরংবলির মন্দিরে পুজো করেন? বজরংবলির পুজো করেন তো? বাইরে থেকে লোক আসে? আসে পুজোর সময়? মানে রাজনীতি মন্দিরের উপর আমরা দেখতে পাই না মন্দিরের সামনাসামনি, তবে যাই হোক রাজনীতির জায়গায় রাজনীতি আছে, মন্দিরের জায়গায় মন্দির আছে। কুর্মী আন্দোলনের আতুরঘর কুস্তাউর স্টেশন খুললাম। কুস্তাউর গ্রামে রয়েছে, যেখানে মাহাতোদের বসবাস, কুর্মী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। আমরা কথা বললাম তাদের সঙ্গে। তাদের বক্তব্য, তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন, ভোটের লাইনেও দাঁড়াবেন, কিন্তু তাদের দাবি পূরণের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজনীতি হবে, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কবে পূরণ হয় অবশ্যই আমাদেরও নজর থাকবে।